স্বাগতম সকলকে। আমি ডক্টর মহফিল মণ্ডল। আজ আমরা জানবো যে আমাদের যে ব্রেনের ভিতরে বা সারা শরীরের ভিতরে সেন্ট্রাল বা পেরিফেরাল নার্ভ আছে, সেই নার্ভকে সুস্থ রাখার জন্য কোন খাবারটা সবথেকে বেশি ভালো ভূমিকা পালন করে। দেখুন, আমাদের যে নার্ভ আছে সেই নার্ভের ভিতরে যে বিভিন্ন নিউরোকেমিক্যাল ট্রান্সমিশনগুলো হয়, বিভিন্ন কেমিক্যালগুলো পাস করে, নার্ভের যে স্ট্রাকচার, তার বিভিন্ন যে উপাদানগুলো আছে সেগুলোকে মেনটেন করার জন্য বিভিন্ন ভিটামিনস, মিনারেলস বা আরও অন্যান্য উপাদানের কিন্তু অত্যন্ত প্রয়োজন হয়। যার মধ্যে অন্যতম হলো ভিটামিন B12, ভিটামিন B9 বা ফলিক অ্যাসিড, ভিটামিন D3, আয়রন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ভিটামিন B6, ভিটামিন B1, এছাড়া হলো ওমেগা-3 ফ্যাটিক অ্যাসিড। এই ওমেগা-3 ফ্যাটিক অ্যাসিড হলো অন্যতম প্রধান উপাদান যে নার্ভের ওভারঅল হেলথ মেনটেন করতে সাহায্য করে। এটা নিয়েই আজকে জানবো। এই ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের বিভিন্ন কাজ আছে যার মাধ্যমে ও নার্ভকে সুস্থ রাখতে সাহায্য করে। এর মধ্যে অন্যতম হলো এই চারটে। সবার প্রথম হলো মাইলিন শিথ রিপেয়ার। আমাদের যে নার্ভ থাকে তার উপরে মাইলিন শিথ থাকে, যার উপরে নার্ভের কন্ডাকশনগুলো হয়। এবারে সারা দিনে বিভিন্ন টক্সিক পদার্থ দ্বারা এই মাইলিন শিথগুলো কিন্তু ড্যামেজ হতে থাকে, যে মাইলিন শিথগুলোকে রিপেয়ার করতে সাহায্য করে এই ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। এবার 2 নম্বর হলো ইনফ্লামেশন কন্ট্রোল। সারা দিনে কম টক্সিক প্রোডাক্ট আমাদের শরীরে তৈরি হয় না, সেই সমস্ত টক্সিক প্রোডাক্টগুলো, এছাড়া বিভিন্ন স্ট্রেসে যে আমরা থাকি, সারাদিন যে কন্টিনিউয়াস স্ট্রেসগুলো হয়, সেই স্ট্রেসের কারণে আমাদের শরীরে কর্টিসল রিলিজ হয়। এই সমস্ত কিছু কিন্তু নার্ভকে ড্যামেজ করতে থাকে, নার্ভের উপরে ইনফ্লামেশন বা প্রদাহ হয়। যে ইনফ্লামেশন বা প্রদাহকে কন্ট্রোল করতে সাহায্য করে এই ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যার মাধ্যমে এটা নার্ভকে সুস্থ রাখতেও সাহায্য করে। 3 নম্বর হলো নার্ভ সিগন্যাল। আমাদের নার্ভগুলো একটা আরেকটার সঙ্গে কানেক্টেড, যে সাইন্যাপসের মধ্য দিয়ে সিগন্যালগুলো পাস করে। এবার ওই সাইন্যাপস হোক বা ওই যে সিগন্যালগুলো পাস করে, সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে নার্ভ ড্যামেজ হওয়ার সাথে সাথে স্লো হতে শুরু করে। তার অন্যতম প্রধান কারণ হলো ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের অভাব। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড যদি না থাকে, সেই সিগন্যালিং পাথওয়েটা অনেকটা স্লো হয়ে যাবে। তাই সেই পাথওয়েটাকে ঠিক রাখতে, সেই সিগন্যালিংটাকে ফাস্ট করতে কিন্তু ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের অত্যন্ত প্রয়োজন। 4 নম্বর হলো রিডিউস অক্সিডেটিভ স্ট্রেস। আমরা যে বিভিন্ন খাবারগুলো খাই, এছাড়া বিভিন্ন স্ট্রেসে যে থাকি, তার কারণে আমাদের শরীরের ভিতরে বিভিন্ন অক্সিডেটিভ পার্টিকেল রিলিজ হয়, যেগুলো কিন্তু মারাত্মক ক্ষতিকর আমাদের নার্ভের জন্য। যেগুলোকে রিডিউস করা কিন্তু অত্যন্ত জরুরি, না হলে নার্ভগুলো কন্টিনিউয়াসলি ড্যামেজ হতে থাকবে। যে অক্সিডেটিভ স্ট্রেসকে রিডিউস করতে সাহায্য করে এই ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যার মাধ্যমে এটা নার্ভকে সুস্থ রাখে। তাই এই 4টি কাজের মাধ্যমে এটা আমাদের ওভারঅল নার্ভকে সুস্থ রাখতে সাহায্য করে। এবার চলুন জানি তাহলে এই ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আমরা পাবো কোথায়। এটা পাবো হচ্ছে ফ্যাটি ফিশ বা মাছের চর্বি বা মাছের তেল। বিশেষ করে সামুদ্রিক মাছগুলো, যেমন সালমন, সার্ডিন, ম্যাকরেল, এই সমস্ত মাছের তেলগুলোতে কিন্তু ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড পর্যাপ্ত পরিমাণে থাকে। এগুলো যদি আপনি সাপ্লাই পান বা এগুলো যদি খাওয়ার সৌভাগ্য আপনার হয়, তাহলে কিন্তু সেটা আপনার নার্ভকে সুস্থ রাখতে অনেকটা সাহায্য করবে। আর সেগুলো যদি সাপ্লাই আপনি না পান, আপনি সাপ্লিমেন্টও নিতে পারেন কোনো ডক্টরের সাথে কনসাল্ট করে। তাই অবশ্যই আরও বিভিন্ন মিনারেলস বা ভিটামিনসগুলোর সাথে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের ঘাটতি কিন্তু শরীরে হতে দেবেন না, না হলে নার্ভ ড্যামেজ হওয়ার বিভিন্ন লক্ষণগুলো কিন্তু দেখা দিতে পারে, যেমন হাত পা ঝিনঝিন করতে পারে, হাত পা অবশ হয়ে যেতে পারে। তাই ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের সাপ্লিমেন্টেশন হোক বা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড বিভিন্ন খাবারের মাধ্যমে হোক নেওয়ার চেষ্টা করুন, এটা নার্ভকে সুস্থ রাখতে সাহায্য করবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন, আর এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অনেক অনেক ধন্যবাদ।